সীমান্ত পরিস্থিতি জানাতে মেহেরপুর এবং কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই মেহেরপুরে আছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, মেহেরপুর সীমান্তের এখনকার পরিস্থিতি কি জানাবেন এবং শূন্য রেখায় কি কেউ অবস্থান করছে কিনা এই মুহূর্তে? মেহেরপুর সীমান্তে এখন বিজিবির যে নজরদারি বা টহল সেটি বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি আছে এই স্থানীয় বাসিন্দারা। তবে আজ ভোরের দিকে ভারতীয় বিএসএফ প্রায় মেহেরপুর জেলার সদর উপজেলার বড়িপোতা ইউনিয়নের নবীনগর খালপাড়ার 116 নম্বর মেইন পিলার দিয়ে প্রায় 4 জনকে পুশিন করার চেষ্টা করে। এ সময় বিজিবি এবং স্থানীয়রা সেটি প্রতিরোধ করলে সেই 4 জন বাংলাদেশ অভ্যন্তরে আসার আগেই তারা ভারতে 50 গজ ভিতরে চলে যায়। যার ফলে উভয় দেশের যেহেতু বিপরীত দিকে ভারতের কাঁটাতারের বেড়া থাকার কারণে ভারতীয় অংশে প্রবেশ করতে পারেনি। আর বাংলাদেশ অংশে বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধ থাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তারা এখন সীমান্তের শূন্য রেখায় আছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে ভোরের দিকে বিএসএফ যে একজন পুরুষ ও 3 জন নারীকে সীমান্তের গেট খুলে ঠেলে দিয়েছে, সেগুলো আসলে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। তবে সীমান্ত এলাকায় বড় ফসল অর্থাৎ পাট থাকার কারণে যে 4 জনকে পুশিন করেছে বিএসএফ, সেই 4 জনকে বর্তমানে আসলে দেখা যাচ্ছে না, কারণ পাটের কারণে সামনের দিকে বা পিছনের অংশ কোনোভাবেই এই 4 জনকে আসলে শনাক্ত করা যাচ্ছে না। তবে তাদের যে সীমান্ত পেরিয়ে আসার সময় তাদের যে কাপড়ের ব্যাগ বা পোশাক আদি ছিল সেগুলো মূলত সীমান্তের শূন্য রেখায় পড়ে আছে। তবে এখন পর্যন্ত তাদেরকে আর দেখা যাচ্ছে না, যেহেতু পাটকে থাকার কারণে দেখতে পাচ্ছেন। তবে বিজিবি সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং 6 বিজিবির চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক নাজমুল হাসান জানিয়েছেন যে যদি অবৈধভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোনোভাবেই আমাদের সীমান্ত দিয়ে যাতে কাউকে অবৈধ অনুপ্রবেশ করাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সচেষ্ট আছে। এর আগে 6 জুন মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবেড়িয়া সীমান্ত দিয়েও বিএসএফ কিন্তু 6 জনকে পুশিন করার চেষ্টা করে। পরবর্তীতে 24 ঘন্টা পর সেই 6 জনকে ভারতীয় বিএসএফ ফিরিয়ে নিয়ে যায় বলে দাবি করেছিল বিজিবি। তবে এই যে মেহেরপুর সদর উপজেলার যে খালপাড়া সীমান্তে যে 4 জন এসেছে, এখন পর্যন্ত এই 4 জনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিবি। রাজিবুল, আপনি আমাদের সাথেই থাকুন। এবার কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী তামজিদ হাসান তুরাগ। আপনি যেমনটি আগেও জানিয়েছিলেন, কুড়িগ্রামের সীমান্তের শূন্য রেখায় কিছু মানুষ অবস্থান করছে, তারা কি এখনো অবস্থান করছে নাকি সীমান্তের এখনকার পরিস্থিতি কি জানাবেন? যেমনটি আমরা সকাল থেকে আপনাকে জানাচ্ছিলাম যে আসলে কুড়িগ্রামের যে 2টি পয়েন্ট দিয়ে 9 জনকে পুশিং করানো হয়েছে, মানে পুশিংয়ের যে চেষ্টা করানো হয়েছে, তাদের মধ্যে কিন্তু 4 জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কারা কিভাবে কোথা থেকে সেটিকে সরিয়ে নিল এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। আমরা আপনাকে সীমান্তের বর্তমান যেটা পরিস্থিতি সেটি হচ্ছে যে সেখানে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া যে সীমান্তটি রয়েছে, সেখানে এখন 2 জন যুবক অবস্থান করছে। সেখানে যে নারী ও 2টি শিশু এবং একজন পুরুষ ছিল, তারা তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং একই উপজেলার যে আরেকটি পয়েন্ট রয়েছে বন্ধুরচর সীমান্ত, সেখানে কিন্তু 3 জন পুরুষ অবস্থান করছে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনায় যে সকাল থেকেই গত 2 দিনের পরিস্থিতির মোটামুটি চিত্র একই রকম। সেখানে বিজিপি ও বিএসএফ কড়া নজরদারি রাখছে। পাশাপাশি আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছে যে তারাও সতর্ক অবস্থানে আছে। সার্বিক দিক বিবেচনায় বলা যেতে পারে যে সীমান্তের পরিস্থিতি গত 2 দিনের তুলনায় কিছুটা স্বাভাবিক। এবং আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে কুড়িগ্রামের এই গত 8 জুন থেকে শুরু হয়েছে এই প্রায় 8টি পয়েন্ট দিয়ে পুশিনের চেষ্টা। বারবারই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এখানে পুশিনের চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি ও এলাকাবাসীর সতর্ক নজর এবং পাহারায় তারা সেখানে পুশিন করাতে পারেনি। সার্বিক দিক বিবেচনায় এখন নতুন করে সকাল থেকে যুক্ত হয়েছে বৃষ্টি, এবং এই বৃষ্টিকে উপেক্ষা করেই সীমান্তের শূন্য রেখায় রয়েছে এই 5 জন নাগরিক। তাদের ভাগ্যে কোন কাঁটাতারের বেড়া জুটবে, কোন দেশ এর বাসিন্দা তারা হবে, তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও নির্দেশনা আসেনি। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সীমান্ত থেকে পুশিনের সার্বিক পরিস্থিতি সর্বশেষ। সীমান্ত পরিস্থিতি নিয়ে মেহেরপুর এবং কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।